সম্মানিত সাংবাদিক মহল নিয়ে আমাদের দাবিগুলো উপস্থাপন করছি। এক, বৈষম্যহীন নবম জাতীয় পে স্কেল ঘোষণা করতে হবে। পে কমিশনের সরকারি গাড়ি চালকদের প্রতিনিধি রাখতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষিত 1973 সালের 10 ধাপের নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। সর্বনিম্ন গাড়ি চালকদের বেতন 25,000 টাকা, হেভি স্কেল 28,000 টাকা করতে হবে। সর্বোচ্চ বেতনের পার্থক্য 1.5 হতে হবে। টাইম স্কেল সেশন গ্রেড পূর্ণবহাল করতে হবে। দাবি নম্বর 2, সরকারি গাড়ি চালকদের আউটসোর্সিং নিয়োগ বাতিল করতে হবে। স্থায়ী পদে নিয়োগ প্রদান করতে হবে। বিভিন্ন সরকারি দপ্তর প্রতিষ্ঠানে সরকারি গাড়ি চালকদের হয়রানিমূলক বদলি আদেশ, অত্যাচার নির্যাতন মূলক মিথ্যা মামলা, হয়রানি বন্ধ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর 2015 সালের ঘোষণা অনুযায়ী আয়কর বিভাগ সহ সকল সরকারি কর্মচারীদের ব্লক পোস্ট বাতিল করতে হবে। অন্যান্য পদের ন্যায় সরকারি গাড়ি চালকদের পদ উন্নতির ব্যবস্থা করতে হবে। বৈষম্যহীন গোপনে প্রতিবেদন মানে এশিয়া বাতিল করতে হবে। পূর্বের ন্যায় সরকারি গাড়ি চালকদের শতভাগ পেনশন উত্তোলনের সুযোগ সহ গ্যাচুইটির হার 1 টাকা স্থলে 500 টাকা নির্ধারণ করতে হবে। 1973 সালে বঙ্গবন্ধু কর্তৃক ঘোষিত বেতন স্কেল 1 হতে 10 গ্রেড পূর্ণ নির্ধারণ করতে হবে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সরকারি গাড়ি চালকদের ছেলে মেয়েদের জন্য পুষ্য কোটা চালু করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পুষ্য কোটা চালু করতে হবে। সরকারি গাড়ি চালকদের জন্য রেশন ব্যবস্থা চালু করতে হবে। অন্যান্য ভাতা যেমন পোশাক ভাতা 1000, যাতায়াত ভাড়া 2000, চিকিৎসা ভাড়া 3000, টিফিন 1500 টাকা করতে হবে। দাবি নম্বর 5, সরকারি গাড়ি চালকদের বিসিএস ক্যাডারদের ন্যায় প্রজাতন্ত্রের সরকারি গাড়ি চালকদের বিনা সুদে 30 লক্ষ থেকে 50 লক্ষ টাকা গৃহ নির্মাণ ঋণ দিতে হবে। সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা 32, অবসর গ্রহণের বয়স সীমা 65 বছর করতে হবে। 7, সরকারি গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন পদ্ধতি পূর্বের ন্যায় পোস্ট অফিসের মাধ্যমে জমা করে নবায়ন করার সুযোগ প্রদান করতে হবে। বিএডটির হয়রানি বন্ধ করতে হবে। টোপ টেস্ট মেডিকেল বাতিল করতে হবে। সরকারি গাড়ি চালক পদবিটিকে পরিবর্তন করে সেনাবাহিনী এমটিও পদে নাম গ্রহণ করতে হবে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমি আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আগামী 6 জুন বাজেট ঘোষণার গাড়ি চালকদের জন্য নবম পে স্কেল সহ উপযুক্ত দাবিগুলো মহান সংসদে বিনয়ের সাথে ঘোষণার অনুরোধ করছি। আমাদের উল্লিখিত দাবিগুলো যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর নিকট বিনয়ের সাথে অনুরোধ করছি। আমরা আশা করি আমাদের দাবিগুলো বিবেচনায় এনে তা বাস্তবায়ন করবেন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, মহান সংসদে আগামী 6 জুন 2024-25 অর্থ বছরের উল্লিখিত দাবিগুলো ঘোষণা না দেওয়া হইলে পরবর্তী কর্মসূচি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আগামী 6/12/2024 জেলা প্রশাসকের মাধ্যমে 12 তারিখ দেশব্যাপী স্মারক লিপি প্রদান করা হবে। 2,
পরবর্তী কর্মসূচি আগামী 12/6/2024 রোজ সকাল 10 ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি বাংলাদেশ ব্যাপী অনুষ্ঠিত হবে। উল্লিখিত দাবিগুলি মহান সংসদে ঘোষণা না হলে বাংলাদেশ সকল গাড়ি চালকগণ কর্মবিরতির মতো কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকিবে। প্রিয় সাংবাদিক বোনেরা, বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির পক্ষ থেকে আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সরকারি গাড়ি চালকদের দুঃখ দুর্দশার কথা উল্লেখ করে সংবাদ প্রচার করবে বলে আশা রাখি। সর্বশেষ সকলকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির পক্ষে আমরা লিখিত বক্তব্য এখানেই শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জীবিত হোক।